নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য। সুভাষ শাস্ত্রী আপনার ছকের শেষ কথা, যার কথা। কেন সুভাষ শাস্ত্রীর কাছে আপনাদের এতটা এগিয়ে আসার প্রচেষ্টা? তার কারণ যেটা আমাদের মনে হয়েছে যে তার প্রতি আপনাদের একটা অগাধ ভরসা, অর্থাৎ বিশ্বাসযোগ্যতা। দীর্ঘদিন ধরে শুধু টেলিভিশনের পর্দায় নয়, প্রত্যেকটা চেম্বার তার দীর্ঘদিনের চেম্বার, অর্থাৎ স্টিকিবিলিটি একটা শব্দ ভীষণ গুরুত্বপূর্ণ। একজন মানুষ যদি তার নিজস্ব পেশায় সফল না হন, তিনি এতদিন এক নাগারে কাজ করতে পারেন না, একদিনের জন্য তাকে থামতে হয়নি। এবং তার পাশাপাশি অহেতুক ভয় দেখানো নয়, আপনার ছকে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলা, অহেতুক এদিকের কথা ওদিক, ওদিকের কথা এদিক নয়। এই হচ্ছেন সুভাষ শাস্ত্রী। সেই কারণেই আপনারা, এবং যা আপনারা টিভির পর্দায় দেখছেন, ঠিক সেই মানুষটিকেই কিন্তু আপনারা চেম্বারে পাচ্ছেন। এটা আমার কথা নয়, আপনারাই বলেন যে সুভাষদার কাছে এসেছিলাম, প্রতিকার দেননি, এখন কি যাব, এখন কি সময় হয়েছে। অর্থাৎ প্রশ্ন থাকে আপনাদের, চাহিদাও থাকে আপনাদের প্রতিকার নেওয়ার। এই হচ্ছেন সুভাষ শাস্ত্রী। তো সুভাষদা, আমি কি কথাটা, আমার যতটুকু অবজারভেশন আমি সেটুকুতেই বললাম আর কি। আপনার প্রতি মানুষের এই একটা ভরসা যে আপনি হয়তো ভয় দেখান না। জ্যোতিষ তো ভয় দেখানোর সাবজেক্ট নয়, জ্যোতিষীরা ভয় দেখায়, মানে জ্যোতিষীরা ভয় দেখায়। জ্যোতিষ ভয় দেখানোর সাবজেক্ট নয়, জ্যোতিষ হচ্ছে মার্গ দর্শনের জায়গা, আলো ফেলার জায়গা। তো জ্যোতিষ হচ্ছে এখানে ফরচুন। দেখুন, ভাগ্য, দুর্ভাগ্য, সৌভাগ্য, যেটাই হোক না, সবটাই ভাগ্য, দুর্ভাগ্যটাও ভাগ্য। এই মার্চ মাসটা সম্পূর্ণভাবে রাহুর গ্রাসে থাকবে, প্রত্যেকটা রাশি থাকবে। হোল রাশি 27 নক্ষত্র এই মার্চ মাসে রাহুর গ্রাসে থাকবে। আপনারা প্রশ্ন করতেই পারেন যে রাহুর গ্রাসে কি করে থাকে ভাই? আমার তো রাহুর দশা চলছে না। চলছে, কারুর অর্থক্ষেত্রে চলছে, কারুর কাজ করছে সেখানে চলছে, কেউ রোজগার করছে, বাড়িতে চিকিৎসার জন্য চলছে। রাহুর গ্রাস, এই কলিযুগ হচ্ছে রাহুর টাইম। সব থেকে বড় রাহু হচ্ছে হাতের মোবাইল, পকেটের ক্রেডিট কার্ড, ব্যাংকের কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইনে খাবার আনানো, অনলাইনে জামা কাপড় আনানো, অনলাইনে রসুন পেঁয়াজ আলুটাও আনানো। এই হচ্ছে, তার মানে কি, আপনাকে না গিয়ে হাওয়ায় যা হচ্ছে সেটাই হচ্ছে রাহুর গ্রাস। যারা শিবরাত্রিতে জিনিসগুলো পঞ্চশস্য এবং পঞ্চফল দান করেননি, তারা আগামীকাল রবিবার, সোমবারের মধ্যে, ম্যাক্স টু ম্যাক্স সোমবারের মধ্যে, বিফোর সোমবার মানডে সেগুলো দান করে দেবেন। নারকেল যারা রেখেছেন তারা রেখে দেবেন, যতক্ষণ শুকনো হয়, শুকনো হয়ে যাবে ওটা। ফল, যারা পঞ্চফলটার কথা কিছু বলছি না, পঞ্চশস্য এবং যে সবজিগুলো যেটা ছিল, আলু, পটল, বেগুন যেগুলো দিয়েছিলেন, সেগুলো কিন্তু দানের জিনিস। যারা করে দিয়েছেন ঠিক আছে, যারা করেননি তারা করে দেবেন। পঞ্চশস্যটা যে কাউকে দান করে দেবেন। হ্যাঁ, কেউ কি ফোনে আছে? টেলিফোনে বন্ধু আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার ম্যাডাম। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? ম্যাডাম, আমি নামটা একটু বলবো না। হ্যাঁ, জায়গাটা ইটানগর, আপনার অরুণাচল। আচ্ছা, হ্যাঁ বলুন। স্যারকে আমি আমার বোনকে দেখিয়েছিলাম, তো আমার বোনের বিয়ের জন্য খুব প্রবলেম ছিল ম্যাডাম। তো খুব ভালো ছেলের সাথে বিয়ে হয়েছে, স্যারের অনেক কৃপা আশীর্বাদ, এবং আমার পুরো ফ্যামিলিও ওনাকে ভগবানের মতো বিশ্বাস করেন। বাহ। এবং আজকে আমি ওই বিশ্বাসের জন্য অনেকদিন পর লাইন পেয়েছি, এবং আমার বিশ্বাস আমার প্রবলেমের সলিউশন বের হবে। তুমি কোথা থেকে ফোন করছো? ইটানগর থেকে। ইটানগর থেকে লাইন ঢোকে না। আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে, জন্ম তারিখ বলো, জন্ম তারিখ। 9 সেপ্টেম্বর 1963। ধরো একটু লাইনে থাকো, ধরো। এটা কি হয়ে গেল? 9/9/1963। টাইমটা বলো। সন্ধ্যে 7টা, কলকাতা। ধরো 7টা, সন্ধ্যেবেলা 7টা। দেখো তোমার হাজব্যান্ডের যা ছক, ভাই দেখো, এ তো আমি যতদূর আমি তোমার ছকে যা বলছে, সেটা হচ্ছে কাজের জায়গায় অসুবিধা হচ্ছে। লগ্নে বৃহস্পতি, রবি শুক্র বসে রয়েছে, কাজের জায়গায় ছকটা ফেলছি, কাজের জায়গায় সমস্যা হচ্ছে। আপনারা দেখুন ছক টিভির পর্দায়। 2 হচ্ছে যে বৃষ রাশি, যার কারণে মানে এখন যা সিচুয়েশান ছকের, সেখানে দেখুন এই ছকে তো অষ্টমে মঙ্গল, ম্যারিড, 63 ইন বর্ন, ইট ডাজেন্ট ম্যাটার কি মাঙ্গলিক কি নন মাঙ্গলিক, ছেলেদের ক্ষেত্রে অসুবিধা হয় না। কিন্তু আমি একটা স্পেসিফিক একটা কথা বলি, ছেলেদের যদি মাঙ্গলিক থাকে তার কাজের জায়গায় আর্থিক অসুবিধা হয়, কর্মক্ষেত্রে গোপন শত্রুতা হয়। এই ছক প্রাইভেট চাকরির ছক। কাজের জায়গায় সমস্যা,
কাজের জায়গায় শত্রুতা, প্রাইভেট চাকরির ছক। তুমি শুনতে পাচ্ছ? লাইনে আছো? কি বলছি? হ্যাঁ স্যার, আমি সব শুনছি। তুমি উত্তর দিচ্ছ না তো, শুনলে কি হবে? না স্যার, আমি বলি এবার। বলো। স্যার, আপনি যেটা বলেছেন একদম 100% সত্যি। মানে ওনার এক্সটেনশন চলছে, কিন্তু ওনার মানে কোম্পানির যিনি মালিক উনি রাখতে চেয়েছে, কিন্তু ওনার এত পিছনে লেগেছে যে মানে আমরা আর কাজের জায়গায় শত্রু। দেখো, ছেলেদের মাঙ্গলিক, আমি কি বললাম যে 1963 বর্ন মাঙ্গলিক, সে তার মাঙ্গলিক বিয়েতে কোনো এফেক্ট, যদি 63 জায়গায় তার যদি 83 বর্ণ হতো, তার যদি 41 বছর বয়স হতো, কাজের জায়গায় তফাৎ হবে, বিয়ের জায়গায় তফাৎ হবে না। ছেলের মাঙ্গলিক আর্থিক অসুবিধা, মেয়ের মাঙ্গলিক পার্সোনাল লাইফে অসুবিধা। এক। দুই হচ্ছে শত্রুতা, প্রাইভেট চাকরি, রবি শুক্র বসে রয়েছে, কাজ থাকবে কি থাকবে না কোয়েশ্চেন মার্ক, কাজ টিকলেও। আপনি শুরুতে যে কথাটা বলেছেন সুভাষদা, ওটাই উনি কিন্তু বললেন, আপনার কথার প্রেক্ষিতে উনি কিন্তু ওটাই বললেন। আপনি বললেন মাঙ্গলিক এবং কিন্তু প্রাইভেট চাকরি, কিন্তু শত্রুতা থাকবে। উনি বললেন ভদ্রলোকের রিটায়ারমেন্টের পরে মালিক চাইছেন ভদ্রলোককে এক্সটেনশনে রাখতে, কিন্তু চারপাশে এত শত্রুতা যে ওনার চাকরিটা আদৌ থাকবে কিনা ওনার সন্দেহ। কথা বলি। বলে। স্যার, ও একটা নতুন চাকরির অফার পেয়েছে, ও নতুন চাকরি কি মানে পাবে এটা বা হবে? নতুন চাকরির যোগ এই মুহূর্তে নেই। আচ্ছা। আর শোনো, নতুন চাকরির যোগ নেই এবং একটা গ্যাপ তৈরি হয়ে যাওয়ার খুব বড় সম্ভাবনা। মালিক চাইলেও রাহুর মানে গ্রাসে, ওর এখন শনির দশা চলছে, তোমার স্বামী শনির দশা চলছে, দীর্ঘকালীন দশা, 33 পর্যন্ত চলবে, আজকে 25 সাল, অ্যানাদার 8 ইয়ার্স, দীর্ঘকালীন দশা। তো মানে যদি এটা টিকে গেল ভালো, আর যদি কেটে গেল তাহলে গ্যাপ হয়ে গেল। একটা কোশ্চেন ছিল। বলো। স্যার, ও এই মুহূর্তে চাইছে, যেহেতু আমি 15 বছর রেন্টে আছি, তো ও চাইছে যে আমি একটা নতুন কিছু মানে ওখানে রেন্ট ছেড়ে দিয়ে আমি একটা মানে হবে একটা বাড়ি শুনে নিয়েছি, বুঝে নিয়েছি, উত্তর হবে বলে দিয়েছি। আচ্ছা, আই গিভ ইউ ইউর অলরেডি অ্যান্সার, বলে দিয়েছি। কিন্তু কাজের জায়গায় এখানে না হলে গ্যাপ তৈরি হবে, শনির দশা, নিজস্ব গৃহ হবে, বাড়ি হবে। হ্যাঁ, বলে দিয়েছি অলরেডি। আর কিছু? আচ্ছা স্যার, আর কিছু না, শরীরটা ভালো থাকলেই হলো। শরীরও ঠিক আছে, দীর্ঘায়ু, শরীরও ঠিক আছে, দীর্ঘায়ু, অর্থের অভাব হবে না, জবটা থাকবে কিনা কোয়েশ্চেন মার্ক, সমস্যা হবে। যদি টিকে গেল তো হি শুড কন্টিনিউ অ্যানাদার 2.5 ইয়ার। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। আপনি একটা কথা বললেন যে এই মার্চ মাসটা কোন রাশির পক্ষেই ভালো যাবে না। কোন রাশির পক্ষেই ভালো যাবে না। প্রত্যেকটা রাশি, 12টা রাশি, 17টা নক্ষত্র, দ্য হোল আইডিয়া ইজ যে টোটালটাই রাহুর গ্রাসে থাকবে। এবং এই রাহুর ফোনের জন্য দেখাচ্ছে। রাহুর, হ্যাঁ বলো, কি বলছো? টেলিফোনটা নিয়ে নাও। আচ্ছা, ঠিক আছে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাম, আমি ডানকুনি থেকে বলছি। বলো। আমার ছেলের সম্পর্কে জানবো। আচ্ছা, কেউ এসেছিল জানাশুনো? না ম্যাম, আর কেউ যায়নি। আমি অনেকদিন ধরে মানে দেখি, রবিবার শনিবার দেখি ওনাকে, খুব ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। জন্ম তারিখ? 26/2/2004। 7/2 কত বলো? 26/2। আচ্ছা, ওয়েট, 26/2/2004। হ্যাঁ, ঠিক আছে, একটু ধরো। 2004, টাইমটা বলো। 6:05 সন্ধ্যে 6:05। না, হয়নি, একটুখানি 26, আবার মারতে হবে, 2/2005, 6টা 2004। হ্যাঁ, ওই সন্ধ্যে 6টা বেজে 5 মিনিট। সন্ধ্যে 6টা কলকাতায়? হ্যাঁ, কলকাতায়। সন্ধ্যে 6টা 5 মিনিট কলকাতা। আচ্ছা, এ বাবা, ছকের অবস্থা ভালো না। ছকের অবস্থা, পড়াশোনাটাই তো হলো না তোর, পড়াশোনাটাই হলো না, ছকটা একটু ফেলছি টিভির পর্দায়। রাশিতে রাহু বসে রয়েছে, মঙ্গলের ঘর, মেষ রাশি দেখুন, মঙ্গলের ঘর, যার কারণে লগ্নে বৃহস্পতি, কিন্তু পড়াশোনাটাই হলো না। লগ্নে বৃহস্পতি কিন্তু বিদ্যায় মানে উচ্চ বিদ্যা কেন, নিম্ন বিদ্যাটাও হতে দেয় না, অলমোস্ট দেয় না লগ্নে বৃহস্পতি। নিম্ন বিদ্যা মানে গ্র্যাজুয়েশনটাকে, এখন তার ম্যাট্রিক কথাটা উঠেই গেছে। মানে আমরা ছোটবেলা শুনতাম যে ম্যাট্রিক, ন্যূনতম শিক্ষা হচ্ছে গ্র্যাজুয়েশন। হ্যাঁ, ওই ম্যাট্রিক ছিল আগে বলতে ম্যাট্রিক পাস, একটা জায়গা পেতো ম্যাট্রিক পাস, ওসব গেছে, ওসবের কোনো দাম নেই। ওই আপনি এটা মুখ্য প্রেডিকশন করলেন যে এডুকেশনটাই হতে দেবেন। আপনার ছেলের পড়াশোনাটা একটু বলবেন, কারণ বর্তমানে তার 21 বছর বয়স।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ 21 বছর বয়স। আপনার ছেলে কি পড়ছে? ও একটা গ্রাফিক্স নিয়ে করছে। না না, পড়াশোনাটা কি করছে? গ্রাফিক্স নিয়ে পড়ছে? প্রফেশনাল কোর্স। এইচএস করে আর করেনি, মানে গ্রাজুয়েশন করেনি, ব্যাস এটাই সুভাষ শাস্ত্রী বললেন। আমি এটাই বললাম যে ছোটবেলায় শুনতাম যে ম্যাট্রিক পাসটা একটা বড় পাস, ম্যাট্রিক পাস ছোটবেলায় শুনতাম। আজ থেকে 40 বছর আগে ম্যাট্রিক পাসটাই হয়তো একটা বড় পাস ছিল, হয়তো নয়, ডেফিনেটলি ছিল। এখন আর মাধ্যমিক পাস দিয়ে কিছু হবে এখন ন্যূনতম মানে এডুকেশন হচ্ছে গ্রাজুয়েশন। গ্রাজুয়েশনটা একটা মানে টিকিট, মানে পড়াশোনা কিছু করছে টিকিট, সেটা হয়নি, হতে দেয়নি। ডিউ টু লগ্নে বৃহস্পতি, মেষ রাশি, মঙ্গল এবং রাহু বসে রয়েছে, যার কারণে ওরা এখন যেটা চলছে সেটা হচ্ছে যে ভাই দেখো মঙ্গলেরই দশা চলছে, মঙ্গলেরই দশা চলছে। আর ওর মেষ রাশি তো 7.5 ঢুকবে, 21 বছর বয়স। 7.5 ঢোকা মানে এখানে বেশ কিছুটা সমস্যা তৈরি করবে মানসিকভাবে। ও একটা কী শিখছে বললো? গ্রাফিক্স। গ্রাফিক্স শিখছে। গ্রাফিক্সের দাম আছে, গ্রাফিক্সের দাম আছে, কিন্তু সব গ্রাফিক্সের মানে শেখার যে জায়গাটা, বোঝার যে জায়গাটা, সেটা তাকে অর্জন করতে হবে, তাই না? তাহলে তার কোয়ালিটিটা ধীরে ধীরে। গ্রাফিক্স হচ্ছে ঠিকই আছে, পড়াশোনা হতে দেয়নি। 7.5 ঢুকলে একটু বেগ দেবে, 2 বছর 2.5 বছর খুব বেগ দেবে। এই মাসে 28 তারিখে ঢুকবে 7.5 ঢুকলে একটা ফাঁড়ার যোগ তৈরি হবে, যেটা কিনা তোমার ছেলের কোমরের নিচের অংশে পায়ে চোট পাবে, ফাঁড়ার যোগ একটা তৈরি হবে। ওটা একটু কেয়ারফুল এবং সাবধানে থাকা উচিত। মোটামুটি এই। আর কিছু কি লাইনে নেই নাকি? নেই, হয়ে গেছে তার মানে যা বলেছি। আপনি যেটা বলছিলেন যে সব রাশির ক্ষেত্রে এই মাসটা ভালো নয়, প্রত্যেকটা রাশি। কারণটা কি? মানে রাহুর কিভাবে রাহুর ইম্প্যাক্টটা পড়েছে দেখো, যদি আমি একটা ফর এক্সাম্পল বলি, কুম্ভর মতন, মানে কুম্ভ স্নান যদি বলি, 140 কোটি লোকের মধ্যে অলমোস্ট 70 কোটি লোক স্নান করে ফেলেছে, অলমোস্ট। তার মানে ভাবতে পারছো একটা স্টেটে, একটা পার্টিকুলার একটা জায়গায় 140 কোটি লোকের মধ্যে তার 50% অলমোস্ট জনসংখ্যার, একটা জনসংখ্যার অর্ধেক, বিশাল জনসংখ্যা। মানে 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 ভাবা যায় না। সারা পৃথিবীতে 750, 800 কোটি লোক নয়, সে তার 150 কোটি লোক, এখানে 140 কোটি লোক, তার মধ্যে প্রায় অলমোস্ট 70। সেই রকম তার মানে কি, কুম্ভ একটা ব্যাপক একটা ইম্প্যাক্ট ফেলেছে, এটা তো আর অস্বীকার করার জায়গা নেই। লোকে মারা গেছে, আগুন ধরে মারা গেছে, আরও সারা বছর যেমন এর ইম্প্যাক্ট থাকবে। রাহুর যে ইম্প্যাক্টটা, কুম্ভ যেমন 144 বছর পরে এসেছে, জ্যোতিষশাস্ত্রে বলছে এটা 12 বছর পর পর একটা মোশন চেঞ্জ হয়, তারপরে তার 10 বছর পরে, মানে 144 বছর পর একটা মোশন চেঞ্জ হয়। শাস্ত্রের কথা, এটা হাজার হাজার বছর আগেকার কথা। এটা আমি বলছি কুম্ভ 12 বছর পরে আসবে, মহাকুম্ভ 144 বছর। হ্যাঁ, ওই তো যোগ করে, ওই 12 ইন্টু যোগ করে সেইভাবে যেভাবে আসছে। হ্যাঁ, তো সেটাই বলছি যে এই যে 12 ইন্টু 12কে যে যোগ করে যেটা আসছে, সেই রকম যে রাহুর যে 4 সংখ্যাটা, এই 40 বছর পর পর পৃথিবীতে গ্রাস তৈরি। এই গ্রাস আমার দেশে শুধু নয়, এই আমেরিকাতে রিসেশন আসবে, আপনারা মিলিয়ে নেবেন। আমেরিকাতে রিসেশন তো আসবে, ইউরোপে রিসেশন এসে গেছে অলরেডি, মিডল ইস্টে হবে, মানে সমস্ত পৃথিবীতে। মানে ওই যে পূর্ণ গ্রাস, রাহুর যে গ্রহণ লাগে সূর্যতে, গ্রহণ তো লাগে, যেমন এই স্টারটা দেখা যায় ওই দিনের বেলা, ওই ঠিক একদম লাইট থেকে আবার মোশনটা তৈরি হয়, যে সূর্যগ্রহণ যেমন। রাহুর যে টাইমটা, এই টাইমটা এই মার্চ মাসটা থেকে শুরু হবে। মার্চ মাসটা প্রবলভাবে চেপে ধরবে এবং 4 মাস এটা থাকতে পারে ম্যাক্স টু ম্যাক্স। 4 মাস পরে এটা লাইট হবে। আচ্ছা, কি ইম্প্যাক্ট হবে, এটা প্রশ্ন করলে কি ইম্প্যাক্ট হবে? নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার আপনাদের দুজনকে। নমস্কার। হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে। জন্ম তারিখটা বলো। হ্যাঁ, 29/10 1976। ধরো 1976 ধরতে হবে। আমি মেরে নিই, তারপর না পারলে জিজ্ঞেস করবো। 29/10 হুড়োহুড়ি করলে হবে না, উল্টো পাল্টা হয়ে যাবে। 29/10 1973 না 76? 76। ওকে, টাইম বলো। এটা হচ্ছে সন্ধ্যা 8:05। সন্ধ্যে 8:05। আচ্ছা, ঠিক আছে। কোথায় জন্ম? মেদিনীপুর, এগরা। আর আপনি মেদিনীপুর। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? পূর্ব। কার সম্পর্কে জানবেন? ছেলে। আরে সেটাই তো বললাম রে বাবা,
পূর্ব মেদিনীপুরের মধ্যেই পড়ছে। এগুলা কেন পশ্চিম মেদিনীপুর হবে? এগুলা তো উড়িষ্যার দিকে হয়ে যাচ্ছে। পূর্ব মেদিনীপুরে, উড়িষ্যা না না না, পূর্ব মেদিনীপুর। তাই পূর্ব মেদিনীপুরে তো বলছি রে বাবা। আপনি খেয়াল করছেন না, উনি প্রথমে পূর্ব মেদিনীপুরই বলেছেন। পূর্বই বলেছে, এই পশ্চিম কেন বলতে? এটাই তো বললাম। উনি তো সেটাই বলছেন। তাহলে রিপিট করার কি আছে? সেটা বলেছো। কে হয় তোমার এটা? ছেলে। ছেলে। আচ্ছা, তোমার ছেলের আর বিয়ে হবে না। ছকটা ফেলছি। তোমার ছেলের যে অবস্থা, তোমার ছেলের আর বিয়ে হবে না। 76 সালে জন্ম, খুব ক্রিটিক্যাল অবস্থা। বিয়ে নিয়ে প্রশ্ন? কি নিয়ে প্রশ্ন সে ওই বলবে। তোমার ছেলের যা অবস্থা ভাই পরিষ্কার আমি দেখছি। এই মঙ্গল রাহু বুধ এখানে দেখুন আপনারা বসে রয়েছে। এই মাঙ্গলিক ফাঙ্গলিক কিচ্ছু নয়, এখানে মকর রাশি, 76 সালে জন্ম। 76 সালে জন্ম মানে এবছর 40 বছর বয়স হবে। ভুল বলছি, 86। আপনি না পুরো গন্ডগোল করে দিলেন তো, পুরো ছকটাই তো উল্টে গেল। প্রথমে তুমি বললে ওই প্রথম থেকেই বুঝেছি, যখনই পূর্ব বলছি বলছো আবার পূর্ব বলছো, রিপিট করছো বারবার করে। এই ছকটাই হলো না তো তাহলে। দেখছি সমস্যা। এইভাবে টিভিতে ফোন করে ডিস্টার্ব করবে না, বলে দিচ্ছি তোমাকে। হ্যাঁ 86। কি বলছো? 86। না না, কি বলছো তুমি? তুমি ডিস্টার্ব করছো। হ্যাঁ হ্যাঁ, ভুল হয়েছে, মাফ করুন। ভুল হয়েছে, মাফ করো। নিজের ছেলের তোমার কতগুলো বাচ্চা? কতগুলো বাচ্চা তোমার? না না, দুজন। তোমার কতগুলো বাচ্চা সেটা বলো না। না বেশি নয়, দুজন। তা দুজন তো ভুলভাল করছো কেন? ভুল হয়ে গেছে স্যার। এটা কি তোমার বড় ছেলে? না, এটা ছোট। বড়টার বয়স কত? বড়টা 2 বছরের বেশি। বড়টার বিয়ে দিয়েছো? না, পাচ্ছি না তো। এটারও তো বিয়ে হবে না তোমার দুজনের। যা মরার ঠাল দেখো ঠাল। এই ছক ফেল। 84 একজনের 86, 2 বছরের বেশি বললো। এটা তো 86 ছেলে। তুমি এটা যা দিয়েছো। হ্যালো। হ্যাঁ হ্যালো। এইটা তো 1986 বললে তো। হ্যাঁ 29/10। আরে ওগুলো বুঝে গেছি, ডিস্টার্ব করছো প্লিজ, একই কথা বারবার বলছো। 29/10/86 সাল বললে তো এটা। হ্যাঁ হ্যাঁ। আর একটার কত? 84। সেটা 84। সেটার বিয়ে হয়েছে? না, এটারও হবে না। দিতে পারছি। কারুরই হবে না, কারুরই বিয়ে হবে না। সিংহ রাশি দেখো ঠেলা কেমন লাগে, কারুরই বিয়ে হবে না। এ মাঙ্গলিক ফাঙ্গলিক নয়, আপনারা দেখুন এই ছকের অবস্থা খুব খারাপ। ও বিয়ে দিতে পারবে না। তুমি বড় ছেলেরই বিয়ে দাও নি, এর বিয়ে দেওয়া তুমি তো বড় ছেলের বিয়ে দিতে পারো না, এর বিয়ে করে লাফাচ্ছ কেন তুমি? বড়টা আপনি বলেছেন এপ্রিলের পরে। বড়টা? হ্যাঁ। কবে এসেছিল? কবে এসছো? না, আমি যাইনি, আপনাকে লাইনে ফোন করছিলাম। যা বাবা, সেটা আবার কবে লাইনে পেয়েছিলে? আপনি একটু ফ্যানের থেকে দূরে থাকুন না, মনে হয় কোনো টেবিল ফ্যানের সামনে দাঁড়িয়ে কথা বলছেন। বড়টা ডিস্টার্ব হয়। বড়টার জন্য লাইন কবে পেয়েছিলে? চেঞ্জ কর। হ্যালো। আবার নাকের নিঃশ্বাস পড়ছে, ফ্যানের আওয়াজ না, গড় 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 করে। না, এটা গাছের নিচে দাঁড়িয়ে। তার গাছের নিচে নাকের নিঃশ্বাস পড়ছে, ফোনের উপরে গাছের নিঃশ্বাস পড়ে নাকি ফোনে? তুমি কবে লাইন পেয়েছিলে বড় ছেলের জন্য? আমি সামনের 2 শনিবারের আগে। দেখো, 2 শনিবারের আগের শনিবারে তুমি বড় ছেলের জন্য লাইন পেয়েছো। তখন কি বলেছিলাম? সেই ছেলের বিয়ে হয়নি বলেছিলাম না? আপনি বলেছিলেন যে এপ্রিলের, ও তো মিথুন রাশি আর পুনর্বসু নক্ষত্র। ওটা বলেছিলেন যে এপ্রিলের এই বছরে এপ্রিলের পরে হবে, এটা আপনি বলেছেন। এটা একটু আশায় আছে। তোমার ছেলেরা কি করে দুজন? এইটা কি করে? এটা কি করে? এ দিল্লিতে থাকে। এ সুর ডিজাইনার। কি ডিজাইনার? শু ডিজাইনার। হ্যাঁ। আর বড় ছেলে কি দিল্লিতে থাকে? না, বড় ছেলে এখানে কাছাকাছি কাজ করে। সে কি করে? একটা এমনি ফ্যাক্টরিতে কাজ করে। কারোরই বিয়ে হয়নি? না। বিয়ে কবে? না, এই বয়সে কি করে তুমি বিয়ে দেবে? তুমি কি করে, কোথায় মেয়ে পাবে? মেয়ে পাওয়াই মুশকিল। মেয়েদের ডিমান্ড আছে, সব রকম মেয়ের ডিমান্ড আছে ভাই। কোথায় মেয়ে পাবে? তুমি ছেলের দুজনেরই বিয়ে দাওনি তুমি। তোর 84, ওর 40 বছর, 41 বছর বয়স, এর 39 বছর বয়স। স্যার হ্যাঁ বলো।
দুজনেরই অনেক দিন থেকে লাগাচ্ছি, হচ্ছে, ভেঙে যাচ্ছে। আর হবে না। তুমি 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 এখন তো ঘটকিরা উঠে গেছে। আগে তো শুনতাম সেই ঘটকিরা সেই পিঠে ব্যাগ থাকতো, প্রচুর ছবি নিয়ে ঘুরে বেড়াতো পাড়ায় পাড়ায়। এখন তো ঘটক ঘটকি উঠে নেটে সব ঘটকগিরি করছে, টাকা নিয়ে নিচ্ছে। 6 মাসের টাকা ঘপ করে 30,000 টাকা নিয়ে নিল, কতগুলো প্লে বয় মার্কার ছবি সাজিয়ে রাখে, ফোনাফোনি করে কপি, বিয়ের নাম নেই ওইসবের। মানে যাই হোক, আমি বলতে পারছি না। ভাই বিয়ে হবে না এখন। প্রতিকারের প্রয়োজন আছে? না না, বিয়েই হবে না বলছে। আর কিসের প্রতিকার? আপনি আর ফোন এখানে করবেন না, আর আপনি আসবেন না। আগে 2 সপ্তাহ আগে লাইন পেয়েছো বড় ছেলের জন্য। আপনি বড় ছেলের ক্ষেত্রে নাকি বলেছেন যে এপ্রিলের পরে একটা যোগ আসতে পারে। স্যার বলেছেন। কবে যোগ আসবে? কবে আর দেবে তুমি? যোগ আসবে, যোগ তো বিয়োগ হয়ে চলে যাচ্ছে। তুমি দেবে কবে? কোথা থেকে? তুমি কিভাবে খুঁজছো মেয়ে? আমি যারা করে মধ্যস্থগিরি করে, মিডলম্যান। জানি না, রাখো জায়গা ভাই, হবে না ভাই, দূর বেকার। আমি যে প্রশ্ন আপনাকে করেছিলাম, টাকা পয়সা খরচা করে এই হবে সেই হবে, এইভাবে গোল গোল করে ঘোরানোর কোনো মানে হয় না। এ কমপ্লিকেটেড। কিভাবে ছেলের বিয়ে দেয়? এক তো বয়স হয়ে গেছে, কেরিয়ার সেরকম কিছু নয়। বয়সটা একটা প্রতিবন্ধকতা ছেলেদের ক্ষেত্রে, বিশেষ করে প্রতিবন্ধক মানতে হবে ভাই, এটা অস্বীকার। কি বলছিলে একটা কথা? আমি যেটা আপনাকে প্রশ্ন করেছিলাম যে রাহু কি ইম্প্যাক্ট ফেলবে? রাহু ওর বিয়ে হতে দিচ্ছে না। ওই যে ফোন পেয়েছে মা, দুখানা ছেলের বিয়ে হচ্ছে না। কেন হচ্ছে না? তো টাকাটা, ওর রোজগারটা ভালো নয় বলে হচ্ছে না। রাহু বিয়ে আটকাচ্ছে না। রাহু কোনো বিবাহ করে গ্রহ নয়। রাহু যে ইম্প্যাক্ট ফেলছে, বিভিন্ন বাচ্চা দেখুন, বাচ্চাগুলোর ব্রেন হাইপারনেস বেড়ে যাচ্ছে। একটা কথা আপনাদের বলে দিই, রাহুর কালে যদি সহবাস করেন, আপনার সুস্থ বাচ্চা হবে না। হাউ টু ফাইন্ড আউট রাহুর কাল? ইয়োর রাহুর কাল ইজ এ ভেরি ক্রিটিক্যাল। এভরি হরোস্কোপ ইজ ডিফারেন্ট। আপনার এখন মানে ওই যে সময় দেখাচ্ছে, ক মিনিট বাকি আছে? 2 মিনিট। ফোন কি আছে? না, নেই। আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম, রাহু আছে বলছে। একটা ফোন আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? বলুন তাড়াতাড়ি, সময় খুব কম। আমি কলকাতা থেকে বলছি। তো বলো না রে বাবা, টাইম কম। 11,999। কত? 11,999। 11,999। সময়? 10:50 সকাল। কোথায় জন্ম? কলকাতা। আপনি কোথা থেকে ফোন করেছেন? ওই কলকাতা। হ্যাঁ হ্যাঁ, রাজধানী থেকে। কি বলছে শুনতেও পাচ্ছে, ছেড়ে দাও ওগুলো, শুনে লাভ নেই, ছেড়ে দাও। কোথা থেকে ফোন করছো? তোমার ছক বেরিয়ে গেছে, তোমার বিচারটা বলে। এটা কার? যারই হোক, যে যার ডেট অফ বার্থ তার। শোনো, এ ভাই চাকরি হচ্ছে না, কেরিয়ার জমছে না, চাকরি হচ্ছে না, এটাই হচ্ছে মেন সমস্যা। তোমার বৃহস্পতি আর শনি, ছকটা ফেলছি, দেখে নাও। হ্যাঁ, সরি, তোমার চাকরি লাইনে আছো? হ্যাঁ হ্যাঁ, আছি। তোমার চাকরি হচ্ছে না, এবং বিবাহের কথা তো পরে, তোমার রোজগার হচ্ছে না। তোমার কি জানতে চাও বলো? চাকরি কবে হবে? হ্যাঁ, চাকরি হচ্ছে না, হবে না এখন চাকরি। হ্যাঁ, ওই জানি ছক, যে ডেট না হবে না, একদম বলিনি কথা। চাকরি এখন হবে না বলেছি, প্রাইভেট হবে। আমি বলছি সরকারি চাকরির কথা বলছি। আমি বলছি সরকারি চাকরি এখন হবে না, এইটা বলেছি আমি তোমাকে। ছক জারি হোক, যারই ডেট অফ বার্থ তারই চাকরি হচ্ছে না, চাকরির জন্যই তার প্রশ্ন। এখন হবে না বলেছি। এখন মানে 1 থেকে 1.5 বছর, 2 বছর ধরো এখনটা। এখন মানে 2 বছর। আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। আপনারা সকলে ভালো থাকুন, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তারা এই পথে হাঁটা, এবং আজকে সকলের চাহিদার মানুষ হয়ে ওঠা, প্রত্যেকের ভরসার মানুষ হয়ে ওঠা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।